কলকাতা পুরসভার 20 নম্বর ওয়ার্ড। এই মুহূর্তে এই ওয়ার্ড রয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে। এখন এই ওয়ার্ডের উন্নয়ন কেমন হচ্ছে, কি বলছেন এখানকার মানুষ? কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে আমরা কথা বলবো। এখানকার সৌন্দর্যায়ন, জল নিকাশি সমস্যা এবং তার পাশাপাশি রাস্তার সংস্কারের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিয়েছেন এখানকার কাউন্সিলর? অঞ্চলের যে নোংরা পরিষ্কারের ক্ষেত্রে যে সমস্ত উদ্যোগ নিয়েছেন সেগুলো খুব প্রশংসার দাবি রাখে। তার কারণ আপনি দেখবেন আমাদের এখানে পুজোর ফুলমালা তোলার জন্য পর্যন্ত আমাদের এখানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সকাল ঘুমতে উঠেই রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে মর্নিংয়ে। দুপুরবেলাতেও অনেকে আমরা রান্নাবান্না করে বাইরে ফেলছি জঞ্জাল, সেই জঞ্জালও দুপুরবেলা 2টোর সময় দেখছি সাফাইয়ের লোকেরা আসছেন। আমি সম্পূর্ণ সন্তুষ্ট। আমাদের কাউন্সিলর যে বিজয় উপাধ্যায় আছেন, ওনার কার্যকালে প্রায় 2.5 বছর মতন হতে যাচ্ছে। উনি যেইভাবে কাজটা করেছেন অতুলনীয়। কাউন্সিলর খুব ভালো কাজই করেছে আমাদের। আমরা বলেছিলাম এই জায়গাটা খুব ভাঙাচোরা এখানটায় ছিল, তো একদম আমরা বলেছিলাম পরিষ্কার করে দিতে। তা উনি এসে এটা তত্ত্বাবধানের উনি পরিষ্কার সব করে দিয়েছে। এইসব টাইলস ফাইলস উনি লাগিয়ে দিয়েছে। জঞ্জাল পরিষ্কার নিয়ে কাউন্সিলর যেটা উদ্যোগ নেওয়ার, দেখুন উনি তো ওনার ডিরেকশন মতো সব বলেছেন। এবার যদি যারা কাজ করবার তারা যদি ঠিকঠাক কাজ না করে, মানুষই তো সচেতন না, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায়। দাদা, একদম প্রথমে যে বিষয়টা জিজ্ঞাসা করব, বিভিন্ন ওয়ার্ড বিউটিফিকেশনের জন্য একাধিক উদ্যোগ নিচ্ছে, আপনি কি কি উদ্যোগ নিচ্ছেন সৌন্দর্যায়নের ক্ষেত্রে? আমি কাউন্সিলর হওয়ার পর 6টা ফোয়ারা বিভিন্ন রকমের বিভিন্ন রাস্তায় লাগানো হয়েছে। এছাড়া 3.5 কিলোমিটার পাইপের জল 6 ইঞ্চি। মেয়রকে আমি গিয়ে বলি এখানে এই রাস্তায় জল নেই, 3 ফুট 4 ফুট তলা থেকে সব জল তুলছে। তো পাশেই জোড়া বাগান নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হয়েছিল, ওখান থেকে 2টা কানেকশন আমার এই ওয়ার্ডে দিলেন। অর্থাৎ জলের কোনো সমস্যা নেই। আজকে জলের আমার ওয়ার্ডে কোনো সমস্যা নেই। মেয়রকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই। শোভনদেব চট্টোপাধ্যায় জল করে দিয়েছেন আমার। আচ্ছা, রোড সাইড গার্ডেন করা কিংবা ডিভাইডারে যে বিউটিফিকেশনের কাজ করা, সেগুলো আপনার পাশে গঙ্গা রয়েছে, তার ধারে কোনো রকম ভাবে সৌন্দর্যায়ন করা কেন্দ্রীয় প্রজেক্টের মাধ্যম দিয়ে, সেরকম কোনো ভাবনা চিন্তা আপনি নিয়েছেন কিংবা করেছেন? গঙ্গাধারের ব্যাপার আপনি জিজ্ঞেস করলেন, তো দেখুন গঙ্গাধারে আমাদের ওখানে রবীন্দ্রনাথ ট্যাগোরের সমাধি স্থল আছে, ইলেকট্রিক চুল্লি আছে, কাঠের চুল্লি আছে, আর আরিটোলা লঞ্চ ঘাট আছে, আরিটোলা ঘাট আছে। আচ্ছা, রোডের কোনো সমস্যা, অর্থাৎ রাস্তা বর্ষাকালে একটু ভাঙে, তো সেই রাস্তা আপনার ওয়ার্ডে কোথাও সমস্যা রয়েছে, দ্রুত কাজ সারাতে হবে, এরকম কোনো রাস্তা রয়েছে যেগুলো নিয়ে আপনি চিন্তিত রয়েছেন? দেখুন, এখানে বর্ষায় জল জমা নিয়ে আগে 2-3 রাস্তায় অসুবিধা ছিল, এখন জল জমা নিয়ে কোনো অসুবিধা আমার ওয়ার্ডে কোথাও বৃষ্টি হোক জল জমায় না। আমরা কথা বললাম এই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে, তিনি যেটা বললেন যে সৌন্দর্যায়নের জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে সমস্ত পদক্ষেপ তিনি গ্রহণ করবেন এবং এই এলাকার মানুষদের যাতে কোনো রকম সমস্যা না হয়, সব রকম সমস্যার সমাধান করার চেষ্টা করবেন তিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরোজ বন্দ্যোপাধ্যায়, এই ওয়ার্ডের বাসিন্দা এবং বিখ্যাত ক্রীড়া প্রশাসক। তার সঙ্গে আমরা কথা বলবো। এই ওয়ার্ডে আপনি দীর্ঘদিন ধরে আছেন, এই ওয়ার্ড দীর্ঘদিন ছিল বামেদের দখলে, তৃণমূলের দখলে এসেছে, তো এই ওয়ার্ডে পরিবর্তন কি কি লক্ষ্য করতে পারছেন? সৌন্দর্যায়নের কাজ কেমন এগোচ্ছে? উনি আসার পর থেকে এই এলাকায় ফুটপাথগুলো দখল হয়ে বসেছিল, সেখানে কোনো ভদ্রলোক যাওয়ার জায়গা ছিল না। উনি এসে সমস্ত ফুটপাথ হকার্সদের মধ্যে একটা সরিয়ে দিয়েছে, জায়গা করে দিয়েছেন। উনি রাস্তায় ফুলের টব বসিয়ে দিয়েছেন। উনি তারপরে যেসব কাজ করেছেন এর কোনো বিকল্প নেই এবং উনি আরও 2 বছর হলো, 2 বছরের মধ্যে উনি এই
20 নম্বর ওয়ার্ডকে শীর্ষে, উত্তর কলকাতার শীর্ষে নিয়ে এসেছে। এই ওয়ার্ডে কোনো জায়গায় জল জমার সমস্যা কিংবা এই যে মশা মাছির উপদ্রব বিভিন্ন সময় একটা আসে বর্ষার পরপরই, সেরকম কোনো অভিযোগ কি কোনো সময় দেখতে পেয়েছি? কোনো অভিযোগ নেই, কোনো জায়গায় জল নেই। এই যে এত বর্ষা যাচ্ছে, এতে জল 20 নম্বর ওয়ার্ডে কোথাও জল জমেনি। রাস্তা কোথাও সমস্যা রয়েছে, কারণ গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এগুলো, রাস্তা কোথাও ভাঙা রয়েছে, কাউন্সিলরের নজর এড়িয়ে যাচ্ছে বারবার, এরকম কোনো জায়গা কি আপনি দেখেছেন? তিনি একমাত্র কাউন্সিলর যিনি বাইকে চেপে সমস্ত জায়গা, কোথায় গর্ত, কোথায় কি নোংরা, কোথায় কি, প্রতিদিন উনি ভিজিট করেন। উনি যখনই সময় পান উনি প্রাণ দিয়ে চেষ্টা করছেন। ওনার মতো কাউন্সিলর যে আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। একেবারে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম ক্রীড়া প্রশাসক সরোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি যে বিষয়টা বললেন যে কাউন্সিলর থাকায় এই সময়ে কিন্তু স্বাভাবিক কারণে এই এলাকার উন্নয়নের একটা ছবি লক্ষ্য করা যাচ্ছে। একদিকে যেমন সৌন্দর্যায়নের ছবি এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় যে আগে জল জমতো সেই জল জমার সমস্যাটাও দূর হয়েছে। আমরা কথা বলেছি এখানকার কাউন্সিলরের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছি। এখানে সাধারণ মানুষের অভিযোগের তালিকাটা দীর্ঘ নয়, বরং অভিযোগ নেই বললেই চলে। শুধুমাত্র আবেদন যেটুকু রয়েছে যে এই এলাকায় যে রাস্তা খারাপ রয়েছে সেগুলো যাতে দ্রুত সংস্কার করা হয়। কাউন্সিলরও আশ্বাস দিয়েছেন বর্ষা মিটলেই এবং পুজোর আগেই যত দূর সম্ভব এই যে রাস্তাগুলি রয়েছে সেগুলোর সংস্কার করে দেওয়া। চিত্র সাংবাদিক সুব্রত জানার সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।